মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, যার সোনালী স্পর্শে শাইখুল হাদিস হয়েছিলেন, যার ছোঁয়া লেগে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক শাইখুল হাদিসে পরিণত হয়েছিলেন, সেই মুজাহিদ আজমের বীরত্বপূর্ণ ইতিহাস শুনেছি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মুখে। তৎকালীন পাকিস্তান আমলের দোর্দণ্ড প্রতাপশালী স্বৈরাচারী শাসক আইয়ুব খান মার্শাল্লাহ দিয়ে ক্ষমতার জগদ্দল পাথরের ন্যায় বসেছিল। ক্ষমতার মসনদে আসীন হয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি করেছিল, ফ্যামিলি প্ল্যানিং ল। যেদিন এই আইন তৈরি করে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির ঘুম হয়নি, সারা রাত বিছানায় ছটফট করে কাটিয়েছেন। আর একটাই কথা ভেবেছেন, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, শামসুল হক তোমরা জমিনে থাকতে কোরআন বিরোধী আইন তৈরি হয়ে গেল, তোমরা কি ভূমিকা পালন করেছিলে, কি জবাব দেব আল্লাহর কাছে? এই কথা চিন্তা করে নির্ঘুম রাত্রি কাটালেন। রাত ভোর হওয়ার আগেই সৈনিকদেরকে ডাকলেন। তার দক্ষিণ হস্ত তখন যুবক শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তার কর্মীদের মধ্যে অন্যতম একজন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, তৎকালীন ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। তাদেরকে ডেকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বললেন, কোরআন বিরোধী এই আইন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, তোমরা প্রতিবাদ লিপি ছাপাও। সকলে বলল যে হুজুর মার্শাল্লাহ চলতেছে, এখন তো প্রতিবাদ করা বড় ঝুঁকিপূর্ণ। হুজুর বললেন, আমার নামে ছাপাও। কোরআন সুন্নাহর উদ্ধৃতি সহ ফ্যামিলি প্ল্যানিং ল, কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদনামা ছাপিয়ে সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়া হলো। গোটা দেশে আলোড়ন সৃষ্টি হলো, প্রশাসনে তোলপাড় তৈরি হয়ে গেল। গভর্নর, পূর্ব পাকিস্তানের গভর্নর শামসুল হক ফরিদপুরিকে তলব করলেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি মাথা উঁচু করে বুক ফুলিয়ে সিংহ শার্দুলের মতো গভর্নর হাউসে গেলেন। গভর্নর সাহেব ডানে বামে সেনা কর্মকর্তা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে শামসুল হক ফরিদপুরিকে নিয়ে বসলেন। বসে হুজুরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিচ্ছে, হুজুর জানেন তো আমরা সরকারের চাকরি করি, সরকারের আইন রক্ষা করা আমাদের দায়িত্ব। কেউ যদি সরকারের কোনো আইন ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বাধ্য হই। এ কথা বলে হুজুরকে প্রচ্ছন্নভাবে ইঙ্গিতপূর্ণভাবে হুমকি দিচ্ছিল। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়ে উঠেন শামসুল হক ফরিদপুরি। ডান হাতের তর্জনী গভর্নরের চোখের দিকে উত্তোলন করে বলেছিলেন, গভর্নর সাহেব খুব ভালো কথা বলেছেন, আপনারা সরকারের চাকরি করেন, সরকারের আইন রক্ষা করা আপনাদের দায়িত্ব। কেউ আপনাদের আইনের বিরুদ্ধাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আপনাদের জিম্মাদারি। মনে রাখবেন, আমরাও এক বড় সরকারের চাকরি করি, যে সরকার আসমান আর জমিনের সরকার, যে সরকার সমস্ত সরকারের সরকার, যে সরকার সমস্ত রাজার সরকার, সমস্ত বাদশার সরকার। সেই সরকারের আইন যখন ভঙ্গ করা হয় তখন আমরাও মাথায় কাপড়ের কাপড় বেঁধে সে সরকারের আইনের ইজ্জত রক্ষা করবার জন্য ময়দানে নামতে বাধ্য। যুগে যুগে হকপন্থী সিংহ শার্দুলেরা এভাবে ন্যায়ের ঝান্ডা সমুন্নত করেছিলেন। ১৫০০ বছর পর্যন্ত ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস সেটাই বলে। যদি যুগের শামসুল হক ফরিদপুরিরা তারা তাদের সময়ে অন্যায়কে এভাবে রুখে না দাঁড়াতেন, তাহলে হয়তো আজ আমরা ৬০০০ মাইল দূরে ১৪০০ বছর পরে এসে আল্লাহর দ্বীনের সহি রূপ এবং যথাযথভাবে আমরা আল্লাহর দ্বীনকে পেতাম না।
ইসলামের ১৫০০ বছরের ইতিহাস এটাই বলে, হকপন্থীরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, অন্যায়ের সামনে মাথা নত করতে তারা শেখেন নাই। মেজর জলিল, অবসরপ্রাপ্ত আব্দুল জলিল, যার হাত ধরে এদেশে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে কমিউনিজমের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছিল, বামপন্থার রাজনীতি এদেশে প্রতিষ্ঠা লাভ করেছিল, সেই মেজর জলিল তিনি এক সময় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন খানকা থেকে বেরিয়ে এসে ন্যায়ের ঝান্ডা সমুন্নত করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই কমিউনিজমের বিপ্লবী নেতা মেজর এম এ জলিল তার কমিউনিজমের রাজনীতিবাদ দিয়ে খেলাফতের ঝান্ডা সমুন্নত করতে হাফিজজির ডান পাশে এসে দাঁড়িয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে হাতে একদিন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের পতাকা উত্তোলন করেছিলাম, আজ আবার সেই হাতে বাংলার মাটিতে খেলাফতের ঝান্ডা সমুন্নত করতে চাই। ইতিহাস পড়ো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার মরুপ্রান্তরে ৭১ জন আহলে বাইত সহ শাহাদাতের রক্ত প্রবাহিত করেছেন। অত্যাচারী জালিম স্বৈরাচারী শাসক ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে বরণ করে নিয়েছেন, অত্যাচারী হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গে আপোষ করেন নাই। এভাবেই যুগের পর যুগ ইমামে আজম নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগের স্বৈরাচারী শাসকের সঙ্গে আপোষ করেননি, জিন্দানখানায় বন্দী হয়েছেন। বন্দী অবস্থায় ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, শাহাদাতকে বরণ করেছেন, জালিমের সঙ্গে আপোষ করেননি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অত্যাচারীরা অন্যায় কথার সমর্থন আদায় করবার জন্য, অন্যায় কথার সমর্থন আদায়ের জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করে রেখেছিল। ইতিহাস লেখে দৈনিক ১০ জন করে শক্তিমান জল্লাদ বেত্রাঘাত করতে করতে ১০ জন ক্লান্ত হয়ে যেত। আহমদ ইবনে হাম্বলের গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে থাকত, কিন্তু তার মুখে উচ্চারিত হতো সত্যের চিরশাশ্বত বাণী, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। হে অত্যাচারী শাসক, জুলুম করে আহমদ ইবনে হাম্বলের মাথা নত করতে পারবে না। কোরআন এবং সুন্নাহর পথ ছাড়া আহমদ ইবনে হাম্বল জীবন দিবে, রক্ত দিবে, শাহাদাত বরণ করবে, জালিমের সামনে মাথা নত করবে না। আল্লাহু আকবার। আমিনুল হক এগিয়ে চলো। বাংলাদেশের তলোয়ার, বাংলাদেশের তলোয়ার, বন্দিমানের তলোয়ার, আর কুরআন ফাউন্ডেশন। মুহতারাম হাজিরিন, এভাবে ইতিহাসের ধারাবাহিকতা চলে আসো। 1831 সালে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের রণাঙ্গনে শাহাদাতকে বরণ করে নিয়েছিলেন, ইংরেজদের সঙ্গে আপোষ করতে শিখেন নাই। 1857 সালে হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাইহি সিপাহী বিদ্রোহের সময় শাহাদাতকে আলিঙ্গন করেছেন, জালেম ইংরেজদের সামনে মাথা নত করেননি। মুহতারাম হাজিরিন, 1857 সালের সিপাহী বিদ্রোহের পর গাছের পর গাছ, মাইলের পর মাইল পথ জুড়ে ওলামায়ে উম্মত শাহাদাত বরণ করে ফাঁসির কাস্টে ঝুলেছিলেন, ইয়াতিম সন্তানদেরকে ইয়াতিম করেছিলেন, নিজেদের স্ত্রীদেরকে বিধবা করেছিলেন, নিজেদের মায়ের কোলগুলোকে খালি করেছিলেন, সব করেছিলেন, আত্মদান করেছিলেন, দেশ এবং জাতির সঙ্গে গাদ্দারি করেন নাই। 1920 সালে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাল্টার আন্দামান দ্বীপে বন্দী হয়েছিলেন। 4 বছর পর্যন্ত কারাগারে অকথ্য নির্যাতন সহ্য করেছেন, ইংরেজদের সমস্ত জুলুম হাসি মুখে বরণ করে নিয়েছেন, কিন্তু স্বাধীনতা আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছপা হননি।
ইতিহাস এভাবেই সামনে অগ্রসর হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি জীবদ্দশায় তিনবার কারাবরণ করেছেন, কারাগারকে আপন করে নিয়েছেন, জালিমের সঙ্গে আপোষ করেন নাই। এই সেদিনও মুজাহিদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী তিনি মৃত্যু মুখে পতিত হয়েছেন, জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন, জালিমের সঙ্গে আপোষ করেন নাই। বীর মুজাহিদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ অবস্থায় কারাবন্দী হয়েছেন, জালিমের সঙ্গে আপোষ করা শিখেন না। মুহতারাম হাজিরিন, বলতে চাইতেছিলাম কথা হলো এটাই হলো হাজার বছরের ইতিহাস। আজ আমরা আছি, আমরা ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, সাহসিকতার দিক থেকে আমাদের পূর্বপুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক এই সমস্ত মহামনীষীদের পর্যায়ের নয়, তবে আমরা তাদের সাহচর্য প্রাপ্ত, আমরা তাদের বিপ্লবী সন্তান। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি ইনশাআল্লাহ আমরাও আমাদের পূর্বসূরীদের দেখানো পথেই চলবো। জীবন যাবে, রক্ত দেব, জীবন দেব, বাতিল আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, বরদাস্ত করব না। অতীতেও করি নাই, ভবিষ্যতেও করব না ইনশাআল্লাহ। আজকের তরুণ প্রজন্মের কাছ থেকে আমি শপথ নিতে চাই, আমাদের পূর্বসূরি আল্লামা শামসুল হক ফরিদপুরি যেভাবে জীবনের পরোয়া না করে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছিলেন, শাইখুল হাদিস যেভাবে কারাবরণ করে দ্বীনের ঝান্ডা সমুন্নত করেছিলেন, বীর মুজাহিদ প্রিন্সিপাল যেভাবে কারাবরণ করেছেন, দ্বীনের ঝান্ডা বুলন্দিত হতে দেন নাই। আজ আমার প্রজন্মের, নতুন প্রজন্মের আলেমদেরকে জিজ্ঞাসা করতে চাই, এভাবে পূর্বসূরিদের দেখানো পথ অনুযায়ী ত্যাগ করতে হলে ত্যাগ করবে, ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবে, কারাগারে নিক্ষিপ্ত হতে হলে কারাগারকে বরণ করবে, শাহাদাতের সিঁড়ি বেয়ে জান্নাতে যেতে হলে সেখানেও যাবে, বাতিলের সামনে মাথা নত করবে না। শপথ করতে প্রস্তুত আছো তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন।